এই মুহূর্তে একটা সবচেয়ে বড় আপডেট রয়েছে। আপডেটটা জানানোর আগে একটা বিষয় জানিয়ে রাখি যে আমি আউটডোরে রয়েছি, বাইরে রয়েছি নিজের সেটআপের। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড দেখে একটু বাইরে আছি। তো কেন আছি সেটা আপনারা দেখেছেন পোস্টে, কমিউনিটি ট্যাবে আমি পোস্ট করেছি, আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পোস্ট করেছি। আজকে ইউটিউবের পক্ষ থেকে একটা ইভেন্ট আছে কলকাতায়, এবং সেই ইভেন্টে অংশগ্রহণ করতে এসেছি কলকাতায়। এই মুহূর্তে কলকাতায় রয়েছে, একটা হোটেলে রয়েছি। যাই হোক, এখান থেকে আমরা তার পরবর্তী সময় যাব, যখন সময় হবে আমরা চলে যাব। তো সেই আপডেটগুলো আমরা দেবো পরবর্তী সময়। তবে আজকের যে ভিডিওর থাম্বনেল পিকচার যেটা দেওয়া হয়েছে যুব শক্তি প্রকল্প নিয়ে, আপনাদের অনেক দিনের প্রশ্ন যে যুব শক্তি প্রকল্পের কি আপডেট রয়েছে দাদা, সেটা নিয়ে আপডেট দিন। তো আমি যেখানেই থাকি না কেন, যখনই কোনো আপডেট পাই, ইম্পর্টেন্ট আপডেট, সেগুলো মিস না করে আমি যে অবস্থাতেই থাকি না কেন, যে জায়গাতেই থাকি না কেন, আমি কিন্তু সেই খবরগুলো আপনাদের মাঝে তুলে ধরি। আপনারা দেখেছেন আমি হোটেলে রয়েছি। আজকে সকালে ট্রেন থেকে নেমেছি, প্রায় সারা রাত ট্রেনে ছিলাম, লং জার্নি আমার কাছে, কেননা আমাদের যে ডিস্টেন্স রয়েছে প্রচুর বাড়ি থেকে কলকাতা, তো একদম 12 ঘন্টার মতো প্রায় লেগে গেছে। তো লং জার্নি করে এসেও রেস্ট না করে ভিডিও শুট করছি আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য। তো সঙ্গে থাকবেন, আমি রয়েছি আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই আপডেট সবার কাছে পৌঁছায়, যাতে করে সবাই জানতে পারে। দেখুন, যুব শক্তি প্রকল্প কবে থেকে চালু হবে তার একটা খবর আমরা পেলাম এই মাত্র, সেই খবরটা আপনার সঙ্গে শেয়ার করছি। যুব শক্তি প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্প, এবং এই যুব শক্তি প্রকল্প চালু হচ্ছে পুজোর আগেই। নতুনভাবে পোর্টাল খুলে সেই পোর্টাল থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যুব শক্তি পোর্টালে, সূত্র মারফত খবর রয়েছে এরকম। এবং এই যুব শক্তি প্রকল্পে সবাই 3000 টাকা কিন্তু পাবে না। কারা পাবে 3000 টাকা? যারা গ্র্যাজুয়েট, তার উপরে যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে, অর্থাৎ বিএ পাস থেকে উপরে যাদের রয়েছে, তারা কিন্তু 3000 টাকা করে প্রতি মাসে পাবে। এবং যারা বিএ পাসের আগে, অর্থাৎ ধরুন আপনি মাধ্যমিক পাস করেছেন, ধরুন আপনি 11-এ, ধরুন আপনি 12 পাস করেছেন, তাহলে আপনি পাবেন প্রতি মাসে 2000 টাকা করে। এবং এই যুব শক্তি প্রকল্প থাকবে কিন্তু আপাতত, যেটা সিদ্ধান্ত হয়েছে সরকারের পক্ষ থেকে, সেটা হচ্ছে যুব কল্যাণ দপ্তরের অধীনে থাকবে এই প্রকল্প। এই প্রকল্পের সমস্ত দায়িত্ব দেওয়া হচ্ছে যুব কল্যাণ দপ্তরকে। হ্যাঁ, এর আগে আপনারা দেখেছেন যুবসাথী প্রকল্প, তার আগে ছিল যুবশ্রী প্রকল্প। এবার সেই যুবশ্রী প্রকল্প ছিল এমপ্লয়মেন্ট ব্যাংকের আন্ডারে। আপনারা দেখেছেন যে প্রচুর মানুষ, পশ্চিমবঙ্গ রাজ্যের প্রচুর ছেলে মেয়ে সেই যুবশ্রী প্রকল্পের টাকা পেত 1500 টাকা করে প্রতি মাসে। এবং আমরা সেই সময় প্রচুর ভিডিও দিয়েছি, বিভিন্ন আপডেট দিয়েছি, এবং অথেন্টিক খবর দেওয়ার চেষ্টা করছি সেই সময়। এবং পরবর্তী সময় দেখেছেন আপনারা, সেই পরিবর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, বিগত সরকার, সেটা চালু করেছিল যুবসাথী প্রকল্প। সেই যুবসাথী প্রকল্পও বন্ধ হয়ে গেছে এখন, এবং যুবশ্রী প্রকল্পও বন্ধের মতোই, এখনো ঘোষণা হয়নি, তবে বন্ধের মতোই, কারণ টাকা ঢোকা বন্ধ এই মুহূর্তে। যুবশ্রী প্রকল্প, এই যুবশ্রী প্রকল্পে কিন্তু প্রচুর ছেলে মেয়ে উপকৃত হয়েছিল। প্রচুর ছেলে মেয়ে কিন্তু এই টাকাটা কোনো না কোনো ভালো কাজে লাগাতো, এবং অনেক মানুষ হেল্প পেত সেই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে। কিন্তু এখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, নতুন সরকার, ডাবল ইঞ্জিন সরকার, এবার কিন্তু চালু করেছে এই যুব শক্তি প্রকল্প। এই যুব শক্তি প্রকল্পে 3000 টাকা আর 2000 টাকা, অর্থাৎ আগের থেকে তো একটু বেশি পাবেন। এবার 500 টাকা হলেও বেশি দেওয়া হবে সরকারের পক্ষ থেকে, তবে একটু অপেক্ষা করতে হবে। পুজোর আগেই, হ্যাঁ, দুর্গা পুজোর আগেই এই আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এমনই খবর রয়েছে। আপনারা অবশ্যই কি কি ডকুমেন্ট রেডি রাখবেন? আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার বাসিন্দা সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, এডুকেশনের যা শিক্ষাগত যোগ্যতা রয়েছে, পাস সার্টিফিকেট, মার্কশিট, এগুলো রেডি রাখবেন, ঠিক আছে? আনএমপ্লয়মেন্ট যে সার্টিফিকেট, সেটাও কিন্তু বের করতে হবে। আপনি যে বেকার তার প্রমাণ কি, আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট কিন্তু আপনার রেডি রাখতে হবে। সেটা আমি বলে দেবো পরবর্তী একটা ভিডিওতে, যে আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট কি করে পাবেন, কোথায় পাবেন, সেটা আমি বলে দেবো। তাই অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাক্টিভ থাকবেন। আর জানিয়ে রাখি, এই যুবশক্তি প্রকল্পে কিন্তু 21 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে। এই যুবশক্তি প্রকল্পে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে, তবেই কিন্তু এই যুবশক্তি প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন। এই বয়সের ক্রাইটেরিয়া রয়েছে এখানে। এই প্রকল্পের আবেদন আপনারা যেমন অনলাইনে করতে পারবেন, অফলাইনেও করতে পারবেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু অফলাইন অনলাইন দুইভাবেই কিন্তু ফ্যাসিলিটি দেবে আশা করা যাচ্ছে। এবং অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাক্টিভ থাকুন। ভিডিওটি কেমন লাগলো লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।